নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের রসায়ন বইয়ের যে ষষ্ঠ অধ্যায় মৌল রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অর্থাৎ মোলারিটি নির্ণয় করো। এই রিলেটেড বা এই টাইপের একটা আমরা গাণিতিক সমস্যার সমাধান করবো। এখন দেখো, প্রশ্নটা আসে সিলেট বোর্ড 2022 সালে। দেখো, এই একটা কোশ্চেন যদি তুমি পারো, এরকম হাজার হাজার কোশ্চেন সলভ করতে পারবা। আমি কোথা দিলাম, এবং এই ক্লাস তোমার জীবনের সেরা ক্লাস হয়তো হইতে পারে। দেখো, তাহলে প্রথমে আমাদের কি বলতে হচ্ছে, পাত্রের মোলারিটি নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে কি কি দেওয়া আছে সেগুলো আগে লিখতে হবে, এটাই আমাদের প্রথম কাজ। তাহলে আমরা লিখবো দেওয়া আছে। তোমরা চাইলে এখানেও দেওয়া আছে লিখতে পারো, বা এই পাশে চাইলে লিখতে পারো। তো দেওয়া আছে, এটা আমাদের কি গ্রাম। তাহলে প্রশ্নে দেওয়া ভর, তাহলে আমরা লিখি ভর, এটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হবে। প্রশ্নে দেওয়া ভরকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হবে। তাহলে কত গ্রাম? 4 গ্রাম। তারপর আয়তন দেওয়া আছে, আয়তন ভি= কত? 250 মিলিলিটার। তারপর আমাদের আর কিছু কি দেওয়া আছে? আর কিছু দেওয়া নেই। তাহলে আমাদের এটা আণবিক ভর বের করতে হবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর M = তাহলে সোডিয়ামের হচ্ছে কত? 23, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে কত? 1। তাহলে আমরা যদি করি, তাহলে 40 গ্রাম। তাহলে আমাদের কি এখন বের করতে বলছে? মোলারিটি। তাহলে মোলারিটি H = হোয়াট? এই এর মান আমাদের বের করতে বলছে। এখন আমাদের কিন্তু সূত্রটা একটাই, এটাকে আমরা মডিফাই করে দুইভাবে বানাই। যেহেতু মিলিলিটার আছে, তবে আমি তোমাদের একটা সূত্র মনে রাখতে বলবো, ডিরেক্ট লিখবা। আমরা জানি, দেখো সূত্রটা খুবই মজা, 1000W/SMV। এই সূত্রটা মনে রাখবা, 1000W/SMV। তাহলে এখানে দেখো তো মিলিলিটার আছে, এই জন্য আমি 1000 দিচ্ছি। আর যদি মিলিলিটার না থাকে, তাহলে তুমি লিখবা W=SMV। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, কনফিউশনটাও ক্লিয়ার। তাহলে আমাদের কিসের মান বের করতে বলছে বলো তো? এস এর মান। তাহলে H = 1000W/MV, 1000W/MV। তাহলে 1000 ইন্টু W মান হচ্ছে কত? 4। তারপর M এর মান হচ্ছে কত? 40। তারপর V এর মান কত? 250। এখন এটা যদি আমরা কাটাকাটি করি, 0 0 কি যাবে? কাটা, 0 0 কি যাবে? কাটা, 4 4 কি যাবে? কাটা। তাহলে হবে আমাদের 0.4 মোলার। তাহলে অতএব ঘনমাত্রা, পাত্রের দ্রবণের ঘনমাত্রা H= হবে 0.4 মোলারিটি বা মোলার। দেখছো, খুব সহজেই আমরা কিভাবে এই অঙ্কটা সলভ করলাম।